ইরানের আকাশে তখন অদ্ভুত এক মায়াঘোর, ঠিক যেন বাস্তবের চেয়েও বেশি কিছু অবিশ্বাস্য ঘটতে যাচ্ছিল। মার্কিন বিমান বাহিনীর এক F-15 পাইলট আকাশে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আকাশ জুড়ে অসংখ্য ড্রোন যেন নিজেদের ইচ্ছে মতো এক অদ্ভুত জ্যামিতিক কাঠামো তৈরি করে ভেসে বেড়াচ্ছিল, যাকে দেখে পাইলটের মনে হয়েছিল সেটি বুঝি কোনো এক জলজ্যান্ত জেলিফিশ। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় পাইলট বুঝতে পারছিলেন না তিনি কি চোখের ভুল দেখেছেন নাকি যুদ্ধের ময়দানে এমন কোনো প্রযুক্তি নেমে এসেছে যা মানুষের ধারণার অতীত। মুহূর্তের মধ্যে পুরো আকাশ যেন ড্রোন নামক এক মরণ ফাঁদে পরিণত হলো। পাইলট তার রেডিওতে আতঙ্কিত কণ্ঠে যা বর্ণনা করেছেন তা শুনে সামরিক পর্যবেক্ষকদের পিলে চমকে যাওয়ার দৃশ্য। তিনি জানিয়েছেন ড্রোনগুলো একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত ছিল যে মনে হচ্ছিল একটি বিশাল একক প্রাণী আকাশ জুড়ে বিচরণ করছে। নিচে থাকা ছোট ছোট ড্রোনগুলো যেন বড় ড্রোনটির পা হিসেবে কাজ করছিল, যা এক নিখুঁত সমন্বয় ছাড়া প্রায় অসম্ভব। পাইলটের ভাষায় এ যেন স্রেফ অন্য কোনো গ্রহের প্রযুক্তি, যা দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। ঘটনাটি এখানেই শেষ হয়নি। ওই জেলিফিশ আকৃতির ড্রোনগুলোর কবলে পড়েই মার্কিন বিমানটিকে আকাশ থেকে ভূপাতিত হতে হয়। বিমান থেকে ইজেক্ট করার আগে পাইলট আকাশকে দেখেছিলেন এক বিশালাকার মাইনফিল্ড হিসেবে, যেখানে প্রতিটি ড্রোন যেন শিকারের অপেক্ষায় ওত পেতেছিল। মার্কিন উদ্ধারকারী দল যখন পাইলটকে খুঁজে পায় তখন তার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা দেখে গোয়েন্দারাও চিন্তায় পড়ে যান। তবে তিনি অবিচল ছিলেন তার বর্ণনায়। তিনি যা দেখেছেন তা কোনো সাধারণ ড্রোন হামলার কৌশল ছিল না। এই ঘটনার পর থেকে মার্কিন সামরিক মহলে এক গভীর অস্থিরতা কাজ করছে। আধুনিক প্রযুক্তির ওয়ান টু ম্যানি মেশিন নেটওয়ার্কিং পদ্ধতির যে কথা শোনা যায়, এটি কি তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ? আর যদি তাই হয় তবে ড্রোন প্রযুক্তি কতটা ভয়াবহ স্তরে পৌঁছে গেছে তা নিয়ে প্রশ্ন উঠছে। একাধিক ড্রোনকে একসাথে একটি একক সত্তার মতো নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা যুদ্ধের ময়দানে যে বড় কোনো মোড় ঘুরিয়ে দিতে পারে তা নিয়ে এখন সড়ক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে এই অদ্ভুত অভিজ্ঞতার সত্যতা নিয়ে মার্কিন গোয়েন্দাদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন পাইলট হয়তো যুদ্ধের প্রচণ্ড চাপে বা দুর্ঘটনার অভিঘাতে এমন কোনো দৃশ্য কল্পনা করেছেন যা বাস্তব নয়। বিশেষ করে পাইলটের মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনার কথা তুলে ধরে অনেকে এটাকে স্রেফ ভ্রম বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি গোয়েন্দা জিজ্ঞাসাবাদের সময় তাকে বারবার প্রশ্ন করা হয়েছে তিনি যা বলছেন তাতে তিনি নিশ্চিত কিনা। তবুও এই দাবি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরান ইদানিং চীন ও রাশিয়ার সহায়তা নিয়ে তাদের ড্রোন প্রযুক্তিতে যে বিস্ময়কর উন্নতি সাধন করেছে তা মার্কিনী বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন জেলিফিশের মতো এই ড্রোনগুলো যদি বিস্ফোরক বহন করতে সক্ষম হয় তবে তা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করতে দেওয়ার জন্য যথেষ্ট। রক্ত ও অর্থব্যয় গড়ে তোলা মার্কিন সুরক্ষা কবচ কি তবে এই নতুন ড্রোন কৌশলের কাছে হার মানতে চলেছে? যুদ্ধের উত্তাপার আকাশপথের এই রহস্যময় ঘটনার রহস্য এখনো ধোঁয়াশাচ্ছন্ন। ইরানের ড্রোনগুলো কি আসলেই এত উন্নত যে তারা একে অপরের সাথে জেলিফিশের মতো সুসংগঠিতভাবে চলাফেরা করতে পারে, নাকি এটি কোনো পরীক্ষামূলক অস্ত্রের ঝলক? উত্তরটা এখনো অজানা। তবে মার্কিন পাইলটের এই অভিজ্ঞতার পর থেকে বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের নতুন কোনো সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান পরিস্থিতি এমনিতেই থমথমে, তার উপর এই ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যুদ্ধ অবসানের আলোচনা, অন্যদিকে আকাশপথের এই রহস্যময় লড়াই। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটি দেখার বিষয়। পাইলটের সেই জেলিফিশ ড্রোন কি সত্যি নতুন কোনো অস্ত্রের আলামত, নাকি শুধুই যুদ্ধের ময়দানের এক আতঙ্কিত মানুষের ভ্রম? সেই রহস্য ভেদ করতে অপেক্ষায় আছে গোটা বিশ্ব।